ঈশা আর তুহিনা মানে মা আর মেয়ে আজকে প্রথমবার পাশাপাশি। আরে বাবা, হ্যাঁ, মা এখনো শুধরোচ্ছে না মেয়েকে, এখনো মেয়েকে মেসেঞ্জার করে পাঠিয়ে দেওয়া হয়েছে দত্ত বাড়িতে, যাতে ও সমস্ত কিছু ইনফরমেশন এসে দিতে পারে, কিন্তু তাতেও মানে সেরকম লাভের লাভ কিছু হচ্ছিল না, বুঝলে তো, সেই জন্য এখন নিজেই চলে এসেছি। একদম সুটকেস নিয়ে দত্ত বাড়িতে সুটকেস নিয়ে চলে এসেছি, আর এখন অ্যাকসেন্টটা হয়ে গেছে তামিল অ্যাকসেন্ট। তো এখন সেই ছদ্মবেশে রয়েছে। এর সাথে একটা বিচ্ছিরি চশমা আছে, সেটা পরিনি। সবাই ছদ্মবেশে আসে আর ঢুকে যায় নাকি দত্তবাড়ি? দত্ত বাড়িতে এলে কেউ আর ছাড়তে চায় না। দত্ত বাড়ির হচ্ছে দ্বার হচ্ছে অবাধ দ্বার, এখানে অবারিত দ্বার। হ্যাঁ, মানে যে আসবে সুটকেস দেখলেই তার মানে বুঝবে যে সে থাকতেই আর এসেছে। একটাই সুটকেস আছে স্কাই কালারের, যেটা অ্যাকচুয়ালি দত্ত বাড়িতেই রাখা থাকে, ওটা নিয়ে সবাই আসে আর পার্মানেন্টলি থেকে যায়। কি মধু আছে দত্তবাড়িতে! হ্যাঁ, মধু তো দেখো, মধু খুঁজেই চলেছি এবং বিগত কত বছর ধরে খুঁজে চলেছি। তারপর এখান থেকে বেরোনোও হলো, বেরোনোর পরেও শান্তি হলো না, মেয়েকে মেসেঞ্জার করে পাঠিয়ে দিলাম। আর দিয়ে দিল মানে দিয়ে দিলাম, চিন্তা করেনি কিন্তু মানে যাই হোক, মানে ছেলেটা তো পড়নার ছেলে, আলটিমেটলি ওটাই মেন যে ছেলেটা পড়নার ছেলে। এবার ছেলে কি করলো না করলো ডাজন্ট ম্যাটার, হতেই হবে, কিছু একটা হতেই হবে, মানে পড়না যেখানে ঈশা সেখানে। বাবা, আর ওদিকে তো তোমার এ তো গায়েব হয়ে গেছে, সে তো এখন গিরধারী সিং হয়ে গেছে। বা তার একটা নতুন প্রেমিকা এসছে, মোহিনী। এবার মোহিনীকে নিয়ে একটু ইনসিকিউর? আমি মোহিনীকে নিয়ে একেবারেই ইনসিকিউর না, আমি এখন হাত মিলিয়েছি মোহিনীর সাথে। মোহিনীও এখন আমাদের দলে। মোহিনী, তুহিনা, ঈশা। আর এটা নিয়েও একটা ব্যাপার আছে, যেহেতু মা এখন মোহিনীর সাথে বেশি প্ল্যান করছে, তো আমার এটা কোথাও একটা খুব খারাপ লাগছে। আমি একটা ডায়লগে বলেছি, মা তুমি এখন আমার সাথে কিছু প্ল্যানই করছো না, সব প্ল্যান করছো মোহিনীর সাথে, সব শয়তান একত্রিত হও, ত্রিশক্তি মিলে এখন দেখা যাক কর্নার কি করা যায়। ত্রিশক্তি এক জায়গায় হয়েছে। আচ্ছা, দুই মা মেয়ের মধ্যে কে বেশি বুদ্ধি রাখে? অবভিয়াসলি মেয়ে তো জাস্ট মেয়ে, ঠিক আছে, মেসেঞ্জারের কাজ করছে। আমি হচ্ছে একটা ফোন হাতে আমার সব সিনে দেখতে পাবে। মা বলছে ওইখানে যা, এখানে যা, কান ফেলে পর্দার বাইরে থেকে শুনি কি হচ্ছে, থানায় পর্যন্ত চলে গেছি, আর ফেক কনসার্ট সব জায়গায় কি হয়েছে ছুটে গিয়ে খালি খবর এনে আমার দায়িত্ব, ওখান থেকে একটা হ্যালো মা জানো এটা 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 হয়েছে, ওকে বেটা কোই বাত নেই, তুমি আ যাও। মেয়ে কিন্তু মানে মায়ের ট্রেনিং এ মেয়ে পুরো ব্ল্যাকমেল করে কিন্তু ছেলেটাকে ফাঁসিয়েছে লিটারেলি, মানে জোর করে বিয়ে করে নিয়েছে। আর মা বলেছে না, আমি আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, তো ইউ হ্যাভ টু গেট ম্যারিড। আচ্ছা, মা কিরকম ভাবে কথা বলছে একটু শুনি মায়ের গলায়। মায়ের অ্যাকসেন্ট এখন যেরকম, আমি এখন নর্মাল যেরকম কথা বলছি, এই কথাগুলোকে আমি যদি তামিলে বলি, সেরকম ধরো যে তুমি এইগুলো বেটা এরকম করে না, তুমি যাবে ওখান থেকে ইনফরমেশন গ্যাদার করে নিয়ে আসবে, তারপরে সব ইনফরমেশন আমাকে দেবে, ওকে? মেয়ে কিরকম ভাবে, মেয়ে ঠিকঠাক কাজ করতে পারছে? মেয়ে পাক্কা আছে, মেয়ে মোটামুটি সবই ইনফরমেশন গ্যাদার করে নিয়ে দিচ্ছে। ক্যাচালটা ঘটাচ্ছে আসলে মোহিনী, আর মোহিনী তো মানে ভোজপুর আর কি, ও আর মানে বাঙালিরা কি একটু শান্তশিষ্ট বুদ্ধিমান আর কি, মানে খুব ছলা কলা কৌশল করে বিষয়টাকে আনে। আর ও তো উত্তেজিত হয়ে পড়ছে, মানে গিরিধারী আর পর্ণাকে কাছাকাছি দেখে ও বিষয়টা ঘেটে দিচ্ছে। হ্যাঁ, এবার একটুখানি এদিকে তো কর্নার মেয়েও তো এসে গেছে। কথা বলে এদিকে তো আরেকজন চলে এসে চিনতে কি পেরেছো? তোমার মায়ের জীবনটা মানে অতিষ্ঠ করে দিয়েছে। এমন মেকওভার করেছে, এমন কথা বলছে, এমন ভাষার ব্যবহার হচ্ছে, চেনা তো দূর কথা, আসে পর্ণার একটা জায়গায় কিন্তু একটু ডাউট হয়েছে। আমি আবার এসে ওই কথাটাকে উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, যে কি ঢোকার পরেই কিন্তু মা বলে, মানে পর্ণা বলেছে শাশুড়ি মা, যে মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে, আবার কোন একটা বিপদ হবে না তো? মেয়ে বলেছে না না, তুমি বেশি চিন্তা করছো, কিচ্ছু হবে না। কিন্তু তুহিনা কিন্তু দিদিকে খুব ভালোবাসে, অন স্ক্রিন আর অফ স্ক্রিন দুটোই। সব দিদি 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 করে উল্টে পাল্টে দিচ্ছে। কিরকম তাহলে, মানে অফ স্ক্রিন অন স্ক্রিন দুটোই ঠিকঠাক? দিদি অফ স্ক্রিন তো ভীষণ ভালো দিদি, অন স্ক্রিনও খুব ভালো, কিন্তু আপাতত আমাদের জন্য সেফ নয়।
না পর্ণার মতনই বুদ্ধিমতী, একদম ভীষণই বুদ্ধিমতী পুটি। তাহলে কি ধরা পড়ে যাবে? ধরা পড়ে যাবো এখনো না 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 না, সেরকম এখনো কিছু হয়নি ধরা পড়ে যাওয়ার মতন। আগে গিরিধারী হারিয়ে গেছে, ওকে আগে খুঁজে পাই, তারপর তো এইসব চিন্তা। এখনো গিরিধারী আবার আছো? একদম গিরিধারী। আর কি এগোবে না গল্পে থেকে? তুমি কি আর না চাও না? না 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 না, মরণ এই লড়াই চলবে। হ্যাঁ বাবা, মেয়ে নিজের মেয়ে ঢুকে গেছে, এবার কাজ হচ্ছে না বলে দত্ত বাড়ির একটা আলাদা মধু আছে আমার মনে হয়। মধু কি তেতো না মিষ্টি? খুব তেতো হতে হতে তারপর আসলে মিষ্টি হবে, তবে মিষ্টিতে এসে দাঁড়িয়েছে। তো এবার কি হতে চলেছে একটুখানি বলো প্লিজ। হ্যাঁ দেখো, এখন অনেক টুইস্ট আসতে চলেছে গল্পে। গিরিধারী হারিয়ে গেছে, তাকে কোথায় রেখেছে পর্ণা সেটা খোঁজার চেষ্টা করা চলছে। আর এদিকে মোহিনী, সেও প্রচন্ড ভালোবাসে গিরিধারীকে। সে চায় যে পর্ণার দিক থেকে গিরিধারীকে টেনে নিয়ে নিজের করে নিতে, পালিয়ে গিয়ে তিরুমন্নম করে নিতে, মানে বিয়ে করে নিতে। সমস্ত কিছুর মাস্টার প্ল্যানে কিন্তু ঈশা আছে। ঈশা একটু মানে সেই সিনটা করলাম না আমরা, যে যেখানে ঈশা বলছে আর কি যে একদিকে গিরিধারী আর মোহিনীকে এক করে দেবো, আরেকদিকে পর্ণা ডুবে যাবে গভীর অন্ধকারে, মানে পর্ণাকে একা করবার জন্য আর কি। সেই পথেই মা প্ল্যান এগোচ্ছে, পুরো মাস্টার প্ল্যানটা মাই ইনস্টিগেট করছে। আচ্ছা, অফ স্ক্রিনে মা মেয়ের বন্ধুত্ব কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও খুবই সুইট, একদম বাচ্চা মেয়ে। চলে ব্যাপারগুলো একটু শুনি, আজকের সেশনটা কেমন চলে? ভালো ভালো ভালো, খুবই খুবই সুইট। কিন্তু ও মানে সারাক্ষণ স্ক্রিপ্ট নিয়ে খুব ব্যস্ত থাকে। আর এই যে আরেকজন চলে এসেছে, সৌমি। তো আমাদের বন্ধুত্ব খুবই ভালো। মানে প্রথম দিকে অতটা হয়েছিল না, প্রথম দিকে প্রথম দিকে একটু আন্ডারস্ট্যান্ড, যেহেতু আমরা খুব একটা মানে ফার্স্ট এর দিকে আমিও সোলো সিন করতাম, মারও আলাদা থাকতো, বাট একসাথে হওয়ার পর মানে তনয়দিও ভীষণ ভালো, মানে নাও উই শেয়ার আ ভেরি গুড বন্ড। খুবই সুইট, ও খুবই সুইট বাচ্চা মেয়ে, খুবই সুইট, খুবই সুইট। আর খুব ভালো নাচ করে, নিশ্চয়ই আপনারা সবাই নাচের ওর এপিসোডটা দেখেছেন। ডান্সের ভিডিওস তো ট্রেন্ডিং, একদম একদম সবসময় ট্রেন্ডিং। ওটা তো মানে লিটারালি ও আর ওর আর অর্পণের কেমিস্ট্রিটাও কিন্তু দারুণ। অর্পণ আমি একটা গোপন তথ্য দিচ্ছি, অর্পণ সিন না থাকলে ওকে ফোন করে, আর তারপরে মানে সিন না থাকলে অর্পণ চলে আসে এখানে দেখা করার জন্য ওর সাথে। একদম না গো, এইসব বাজে ডেডিকেশন, একদম বাজে এইসব কথা। আমি বলছি এটার পিছনে একটা ঘটনা আছে। অর্পণের বিয়ে হওয়ার পরে, ঠিক আছে, ও বেচারা সিন করছে না, ওর ঘরে আমি মোহিনী আর ঈশা মানে মা সিন করছি আর কি। তো ও এটা নিয়ে খুব ইনসিকিউর হয়েছে। না 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 না, এইটা একেবারেই কারণ আমি বলবাল ইনস্টিগেট না না, ও এমনিতেও এসেছিল, ওটা বলার আগেও ও এসেছে, মানে যেদিন ওর নেই শুধু ওর বউয়ের আছে সেদিনকেও চলে এসেছে। ইনফ্যাক্ট মানে বলবো কি, মানে খুবই খুবই কেয়ার করে আর কি ওর মানে কি ফ্লোরের মধ্যে কোনো কিছু লাগলে সেগুলো খুবই কেয়ার করে। হাস্যকর বিষয় কিছু না, তো একটা খুব হাসির কথা হয়েছিল, বাট হ্যাঁ বন্ডিং খুব ভালো, বন্ডিং অন স্ক্রিন অফ স্ক্রিন দুটো বন্ডিংই খুব ভালো। অন স্ক্রিন এমনি এফেক্টেড হচ্ছে, জানি না বাবা, আমি ভগবান, আমি এসবের ঊর্ধ্বে, বাঁচিয়ে নাও। ঠিক আছে, প্লিজ দেখতে থাকো ফুলের মধু। বলো একদম, এখন 6টায় স্লটটা চলে এসেছে, আপনারা প্লিজ দেখুন, না হলে খুব খারাপ অবস্থা। স্ট্রাগল করছি, আপনারা কেউ না দেখলে কি করে হবে বলুন? প্লিজ একদম টাইমিংটা চেঞ্জ হয়েছে, 8টা শিফট হয়ে 6টা হয়েছে, সো প্লিজ প্লিজ দেখুন। আর প্রচুর নতুন চরিত্র, প্রচুর নতুন গল্প আগামী দিনেও আছে, মানে এইটুকু জাস্ট একটা পার্ট আর কি, আরো প্রচুর গল্প আছে। গল্পটা খুবই ভালো চলছে, খুবই ভালো গল্প, জন্য টান এপিসোডস আছে। প্লিজ কিপ ওয়াচিং নিউ ফুলের মধু এভরি ডে at 6 PM only on জি বাংলা।